দরজা বন্ধ করছিস কেন? আসলে তোমার সাথে না আমার একটু কথা আছে। রোমান্টিক কথা ছাড়া যে কোনো কথা বল, কিন্তু রোমান্টিক কথা বলতে পারবি না। না না, রোমান্টিক কিছু না। আসলে আমি সেদিন একটা বড় ভুল করে ফেলছি। ওই কবিরাজের অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে আমার বড় একজন এমবিবিএস ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দরকার ছিল। আই এম সরি। হ্যাঁ, ডক্টর কেন? ওই যে না মানে জোর করে যেন রোমান্সটা না করা লাগে আর কি। ঠিক আছে, ওই ব্যাপারে আর কি। ঠিকই তো আছে, জোর করে কি রোমান্স হয় নাকি? রোমান্সের জন্য একটা মুড থাকতো। আর আমি ডাক্তারের কাছে কেন যাবো? আমি একজন সুস্থ স্বাভাবিক, আম ফাইন, ওকে, সুঠাম দেহের অধিকারী একটা ছেলে, আমার সবকিছু ওকে, ঠিক আছে। তাই? হ্যাঁ। সব সময় জোর করতে হয় কেন? আচ্ছা, কারণ তুই আমার চাচাতো বোন, আর চাচাতো বোনের সাথে এসব করা ঠিক না। তোরা দেখলাম আমার মুড হয় না, তুই দূরে যা। কাছে আসবি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখো দেখো, আমি তোমার বউ, বলো আমি তোমার ইজ্জত নষ্ট করবো না, তার কি করবে বলো? তুমি প্লিজ এখান থেকে নামো। এই এই, তুই আমার বয়স দেখে কি আমার ইজ্জত নষ্ট করার অধিকার আমি তোর হাতে দিয়ে দিছি নাকি? দেখ, আমি কিন্তু লোকজন ডাক দেবো, লোকজন ডাক দিয়ে বলবো যে আমার বউ আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করতেছে, তারপর তারা কিন্তু তোর বিচার করবে, বলে দিলাম। তুমি আগে রুমে চলো, রুমে চলো, আমরা রুমে যে ডিসকাশন করবো। তুমি প্লিজ চলো। ও, তুমি কেন রুমে নিয়ে যেতে চাও? তুমি কি মনে করছো আমি এটা বুঝি না? আমার কি নাক টিপ দিলে দুধ পড়ে নাকি এখনো? আমি এখন লোকজন ডাক দিব, এই যে ভাইয়া আমার বউয়ের হাত থেকে আমারে বাঁচান, প্লিজ প্লিজ, আমার বউয়ের হাত থেকে আমারে বাঁচান। এই হাত ধরবি না, চলো। আচ্ছা শোনো না, তুমি কেন বুঝতে পারতেছো না? আমাদের বাচ্চা না হলে বাবা মাকে মেরেই ফেলবে। বাসরাতের পরে ওনার তো ধরেই নিয়েছে যে আমি প্রেগনেন্ট। এখন যদি ওনারে এসে দেখে আমি প্রেগনেন্ট না, তাহলে আমার কি অবস্থা হবে একটু বুঝো। তুমি আর কতদিন টিউবলাইট থাকবা? একটু তো জ্বলে উঠো। আমার আর টিউবলাইট বলবো না। বললে কি হবে? বললে টিউবলাইটের সমস্যা হবে। ওকে, টিউবলাইট টিউবলাইট টিউবলাইট। মানে টিউবলাইট বলতে না করছিলাম না? করছিলাম। তোর আমি কতবার বলছি তুই আমার সাথে পাঙ্গা নিতে আসবি না? শোন, নেক্সট টাইম যদি তুই আমার সাথে পাঙ্গা নিতে আসিস তাহলে মনে রাখিস এটা। ছি তামিম, তাই বলে তুই তিথির গলা চেপে ধরবি? আমার একটু মেজাজ খারাপ হয়ে গেছিল, আমি গলাটা চেপে ধরছি। আর ওর কি গলা ছাড়ার কিছু আছে? ঠিক আছে, তোর আর কিচ্ছু করা লাগবে না। তিথির বাচ্চা দরকার, আর তার জন্য অন্য ব্যবস্থা করা হবে। আপু, এক গ্লাস দুধ লাগবে। আর মধু কই? এই সময়তে এগুলো প্রয়োজন, তাই না? আমার তো শক্তি দরকার। এই ও এখানে কি করে? ভাইয়া, আমি নতুন রাউটার। মানে শুনলাম আপনার রাউটারে নাকি ডেট এক্সপায়ার্ড, কোনো স্মার্টফোনই নাকি ওয়াইফাই কানেকশন নিচ্ছে না। তো নতুন রাউটার কিনে এনে যদি কানেকশন দেওয়া হয় তাতে ক্ষতি কি? ও, মানে তোমরা আরেকটা নতুন রাউটারের ব্যবস্থা করে ফেলছো? বাবা 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 বাবা। আপু একদম ঠিক করছো। তো কি করব? আপনি তো iOS সাপোর্টেড হয়ে গেছেন। তাই বলে আমার অগোচরে? অগোচরে না, যা হচ্ছে তোর চোখের সামনেই হচ্ছে। এই, তোর নাম তামিম অন্ধকার না? ঠিকই আছে, তুই জীবনে জ্বলবি না। টিউবলাইট তোর সারা জীবন তুই অন্ধকারেই থেকে যাবি। এই তুই চুপ করবি? আমি আজকে চুপ থাকতেছি না। তুই যদি আজকে চুপ না করিস তোর কানের নিচে একটা মারবো, কিন্তু আমার মেজাজটা খারাপ হইতেছে আমার। আপনি কি করতে পারেন সেটা আমার খুব ভালো করে জানা আছে। ওই গলা টিপে ধরে মেরে ফেলা ছাড়া আপনার তার কোনো কিছু করার মুরদি নাই। তা আপনারা কি করলে আপনার মনে হবে যে আমি আপনার সাথে কিছু একটা করতেছি? অনেক কিছু করার আছে যেটা তোর মতন টিউবলাইটে থাকা সম্ভব না। ও, আপনার তো বেশি আলো লাগবে না, আপনার সানলাইট লাগবে। আলো আলো, বেশি আলো। হ্যাঁ লাগবে তো। আরে ভাই, আপনারা ঝগড়া করছেন কেন? আশ্চর্য, আমি তো এখানে আছি, তাই না? যত আলো লাগে আমি সাপ্লাই দিব। আমি খেয়ে দিয়ে প্রস্তুতি নিচ্ছি। আপনি একটা কাজ করেন, আপনি আমার জন্য এক গ্লাস দুধ নিয়ে আসেন। দুধ না? তোর মাথার মধ্যে আমি গাভীর একটা ফার্ম বহাই দিই, তুই ওই জায়গা থেকে চুয়ে চুয়ে দুধ খা। তোর কিন্তু আমি কুত্তা মারা লাঠিটা পিঠা বের করে দেবো ঘর থেকে। এই একদম তুই ওরে মারবি না, ওর ওয়াইফাই তিথির লাগবে।
আপু ইলিগাল ওয়াইফাই কানেক্ট করলে কি হয় তুমি বুঝো আপু, কার্ডটা কার মধ্যে চলে যাবে আপু, 9 মাস যাবত একটা ফাইল ক্র্যাক হবে, 10 মাস পরে ডাউনলোড হবে, এটা সাউন্ড কানে আসবে আপু, 10 মাস পরে যখন আরেকটু বড় হবে আপু কানের সামনে এসে আব্বু আব্বু বলে ডাকবে। আমি এটা কেমনে মাইনে নিব আপু, তুমি আমাকে বলো। আপনার মেনে নেওয়ার কোনো দরকার নাই, আমরা তো মেনে নিছি। হ্যাঁ একদম ঠিক। আপু আমি বাচ্চা নিব আপু, আমার রাউটার আমি কানেক্ট করবো আপু, কিন্তু আপু একটা ভালো সময় আর সুযোগ দরকার আপু, রোমান্টিক হওয়ার জন্য একটা রোমান্টিক পরিবেশ দরকার আপু, তুমি বুঝো না, একটা নিরিবিলি প্রাকৃতিক সামাজিক পরিবেশ, নাহলে তো আপু নেট স্পিড। তো ঠিক আছে, এটা ভালো করে বললেই হয় যে তোর একটু নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ দরকার। তুই বরং এক কাজ কর, তোদের গ্রামের বাড়ি আছে না, সেখানে তোরা কিছুদিন চলে যা, আর ওইখানে ডিস্টার্ব করার মতো কেউ নেই। হ্যাঁ, তবে হ্যাঁ, আসার পর সুসংবাদটা যেন পাই। এই তুই তাহলে ব্যাগ গুছায় নে, গ্রামে যাওয়ার পরে রাউটার দেখাইতেছি তোর, খুশি তো এবার নাকি? খুশি না মানে খুশিতে লজ্জা আমি লাল হয়ে যাইতেছি। আচ্ছা ওয়েট, বারবার আমাকে ডেকে এনে কেন অপমান করা হয়? আমি তো এখন কনফিউজড, আমি কি দুধ কলার মধু খাবো নাকি রাউটার গুছিয়ে বাড়ি চলে যাব? তুই কখন এই জায়গার থেকে বেরোবি নাকি তো রাউটার আমি গোড়ার থেকে একটা দেবো? যাচ্ছি ভাইয়া। বেরো। তিথি যা গুছিয়ে নে, গ্রামে গিয়ে খেলা জমবে। যাক, শেষমেশ প্ল্যান সাকসেস, এবার সুসংবাদ নিশ্চিত আসবেই।